হ্যালো, আসসালামু আলাইকুম। আমি এজেন্ট নিক চলে আসলাম আপনার উত্তরাতে আপনার একটা লাক্সারিয়াস অ্যাপার্টমেন্ট দেখাতে। আমি আসলে স্পেসিফিক সেক্টরটা উল্লেখ করলাম না, বাট 3, 7, 5 এই যে লাক্সারিয়াস যে সেক্টরগুলো আছে সেই সেক্টরেরই একটা সেক্টরে আমি আছি, একটা দক্ষিণমুখী একটা অ্যাপার্টমেন্টে, এবং এটা বোথ সাইড ওপেন। এবং এটা যারা আসলে টপ ফ্লোর লাভার, বেসিক্যালি টপ ফ্লোরে তো আসলে সবাই থাকতে পারেন না, যারা আসলে টপ ফ্লোর সম্পর্কে জানেন তারাই আসলে এটা বুঝবেন যে আলো বাতাস দিয়ে পরিপূর্ণ এবং সম্পূর্ণভাবে একটু প্রাইভেটলি থাকতে হলে একটু উপরের দিকে থাকলে তা প্রাইভেটলি থাকা যায় এবং খোলা আকাশ দেখা যায় বেডরুম থেকে। সো এই অ্যাপার্টমেন্টটা ঠিক ওই ধরনেরই একটা অ্যাপার্টমেন্ট। আমি আবারও বলবো এটা টপ ফ্লোর লাভারদের জন্য। চলুন তো আমরা অ্যাপার্টমেন্টটা আপনার রিভিল করি। তো চলুন আমরা অ্যাপার্টমেন্টের ভিতরে চলে যাই। ঢোকার আগে একটু দেখিয়ে দিই, এখানে বিল্ট ইন আপনার ইন্টেরিয়রের সাথেই আপনার জুতার বক্সটা করা। সো এখানে আপনার কোনো কিছু ইনভেস্টমেন্ট করতে হবে না, এমনকি পর্দাও কিনতে হবে না। চলেন আপনাকে দেখাবো এই অ্যাপার্টমেন্টটার আসলে কতগুলো গুণাগুণ আছে এবং আপনার জন্য কতটা ইনভেস্টেবল প্রপার্টি এটা। এবং প্রত্যেকটা যতগুলো কাজ দেখবেন সব কোয়ালিটি এবং সেগুনের প্রলেপ দিয়ে করা। সো আপনারা এমনি তো চোখে দেখলেই বুঝতে পারবেন এবং লাইটিংয়ের ইনোগ্রেশনটা দেখতে বুঝতে পারবেন। এটা এই ফ্ল্যাটটা ইন্টেরিয়র করা হয়েছে মাত্র 2 বছর হলো। এবং এই ফ্ল্যাটের একটা আকর্ষণীয় দিক আছে যেটা আমি একেবারে আপনার ভিডিও শেষে বলবো। সো আপনি স্টে টিউনড, আপনারা প্রপার্টিটার ভিডিওটা দেখতে থাকেন, ফুল ভিডিও দেখলে বাকিটা রিভিল করতে পারবেন। চলুন তো আমরা অ্যাপার্টমেন্টের ভিতরে চলে যাই। এবং একটা সুন্দর লিফট আছে, লিফটটা একটু দেখিয়ে নিয়ে যাওয়ার পথে। অসাধারণ একটা লিফট, চারিদিকে খোলামেলা। ইটস জাস্ট লাইক এ ওয়াও। মানে একটা অ্যাপার্টমেন্টে ঢুকলেই যদি ওয়াও ফিলটা না হয় আসলে মানে ওইটা আসলে প্রপার্টির মধ্যেই পড়ে না। কি দারুণ অ্যাপার্টমেন্টটা দেখুন। এই অ্যাপার্টমেন্টটা সম্পর্কে একটু জাস্ট নর্মালি একটু বলি আপনাদেরকে ভিডিওটি স্টার্ট করার আগে। নর্মালি যেটা হচ্ছে এই অ্যাপার্টমেন্টে আপনার হচ্ছে 4টা বেড এবং 4টা বারান্দা। 4টা বারান্দা বলবো না আসলে, হ্যাঁ 4টা বারান্দা, একটা হচ্ছে কমন বারান্দা। আর প্রত্যেকটা বেডরুমেই আপনার ইন্টেরিয়র করা আছে, কোনো কিছুই নিয়ে উঠতে হবে না, শুধু আপনার খাটটা শুধু আপনার নিয়ে উঠলেই হবে, আর কিছুই লাগবে না। বাট এভরিথিং ইজ রেডি টু ইউজ। এবং ড্রয়িং, ডাইনিং, লিভিং সব কিছু পারফেক্ট একদম, মানে কোনো কিছুতে একটা টাচ করতে হবে না আপনার, এইভাবে সব কিছু করা। 4টা বেড, 4টা বারান্দা এবং আপনার ডেডিকেটেড ড্রয়িং রুম। পাশাপাশি এখানে 4টা বেডরুমের সাথেই অ্যাটাচ বাথরুম আছে, একটা কমন। আর আপনার সার্ভেন্টের জন্য আপনার রয়েছে একটা ওয়াশরুম, এবং সার্ভেন্ট আপনি চাইলে কিচেনের ভিতরে অ্যারেঞ্জমেন্ট করতে পারবেন, এই ধরনের একটা বড় কিচেন। এই অ্যাপার্টমেন্টটা হচ্ছে আপনার 2530 স্কোয়ার ফিট, পার্কিং বাদে হচ্ছে 2410 স্কোয়ার ফিট। তো চলুন আমরা ভিডিওটা শুরু করি। সো আমরা স্টার্টিং পয়েন্টে আসলাম এবং আবারও সেই ঢুকতে একটা জুতার বক্স আলাদাভাবে ভিতরেও করা আছে। কমনলি ইউজের বাইরেও যদি আপনার জুতা থাকে সেটা আপনি ইউজ করতে পারেন এখানটাতে। এবং চলুন আমরা প্রথমেই ড্রয়িং, ডাইনিং, লিভিংটা আপনাকে একটু বরাবর করে দেখিয়ে দেই। ডাইনিংয়ের স্পেসটা দেখুন, বেসিক্যালি ড্রয়িং রুমটা ডেডিকেটেড। এটা কর্নার প্লট হওয়াতে চারিদিকে খোলামেলা, কোনো দিকে আপনার আলো বাতাস কম আছে এই ধরনের কোনো ফ্লোর নাই। আর ড্রয়িং রুমটা দেখুন, এখান থেকে 2 ইঞ্চি আপ করে উডেন ফ্লোর করা, এবং এখানে লাইটিংয়ের একটা ব্যবস্থা আছে যার কারণে আসলে অসাধারণ লাগতেছে। দেখুন এটা হচ্ছে ডেডিকেটেড ড্রয়িং, আপনার দরজা দিয়ে ঢুকেই ড্রয়িং রুমটা। কি অসাধারণ একটা অ্যাপার্টমেন্ট দেখুন। এবং এই পর্দাগুলো এই ফ্ল্যাটের সাথেই থাকবে, সেই পর্দাগুলো আপনার এখান থেকে চেঞ্জ হবেন, এগুলো থেকে যাবে, এগুলো আপনারা রেডি টু ইউজ অবস্থায় পাবেন। দেখুন একটু দেখে নিন, এখান থেকে কর্নারটা থেকে একটু দেখে নিন। এখানে টিভির একটা ক্যাবিনেট করা আছে। সো আপনাকে টিভি ক্যাবিনেটের জায়গাটা ইনভেস্ট করতে হবে না। আমি আলো বাতাস তো আপনারা দেখে বুঝতে পারতেছেন, এটা বিল্ডিংয়ের টপ ফ্লোর হওয়াতে পাশের যে বিল্ডিংটা, সেই পাশের বিল্ডিংটা আপনার বেসিক্যালি এর থেকে নিচের দিকে। সো আপনি এটা লাইফ টাইম ওপেন পাচ্ছেন, চারিপাশে বিল্ডিংগুলো হয়ে গেছে, যা দেখতেছেন কমপ্লিট অবস্থায় আছে। তো চলুন আমরা এখন চলে যাই এই বেডটাতে। কিচেনটা সবার শেষে দেখাবো, এবং একটা আকর্ষণ কিন্তু শেষে রয়ে গেছে, সেটাও আপনাদেরকে শেষের দিকে দেখিয়ে দিব। আর এই ভিডিওটা চলা অবস্থায় আমরা মাস্টার বেডে চলে আসলাম। মাস্টার বেডটা দেখতে দেখতে কিছু কথা একটু বলে নেই আপনাদেরকে। আমি এজেন্ট নিক, রেগুলারলি এরকম লাক্সারিয়াস অ্যাপার্টমেন্ট আপনাদেরকে দেখানোর চেষ্টা করি। আর লাক্সারিয়াসের পাশাপাশি
আমি চেষ্টা করি আপনাদেরকে এমন প্রপার্টি দেখাতে যেটা অ্যাফোর্ডেবল, পাশাপাশি মানে মানে অর্থিট, মানে সোজা যেটা আপনি কিনলে ঠকবেন না, এই ধরনের অ্যাপার্টমেন্ট আপনাদেরকে দেখানোর চেষ্টা করি আমি। এখানে যে পর্দাগুলো লাগানো আছে এটা বেশ 5 লাখ টাকা শুধু খরচ করা হয়েছে এই পর্দার পেছনে। সো আপনারা এখানে যা দেখতেছেন এভরিথিং আপনার লাক্সারিয়াস। এই পাশের বিল্ডিংটাও দেখুন, বিল্ডিংটা দেখতে পাচ্ছেন, সব বিল্ডিং হয়ে গেছে এবং চারিপাশে আপনার বেডে বসে আপনি আকাশ দেখতে পারবেন, এটা সবথেকে বড় একটা বিষয়। মাস্টার বেডের ক্যাবিনেট, কি কোয়ালিটিফুল ক্যাবিনেট, এগুলো দেখুন কি কোয়ালিটি সম্পন্ন পর্দা এবং নেটিংটা করা আছে। এখানে একটা বারান্দা আছে, আপনারা দেখতেই পাচ্ছেন ভিডিওতে, তবু একবার একটু দেখিয়ে দিই আপনাদেরকে। বারান্দাটা বেশ স্পেশিয়াস একটা বারান্দা। এই বারান্দাটায় বসে আপনারা কফি খেতে পারবেন এবং দেখুন সামনে বিল্ডিংগুলো সব কমপ্লিট এবং আকাশ দেখা যাচ্ছে এখান থেকে। সো এজেন্ট নিক আপনাদেরকে এই ধরনের ভিডিও রেগুলার দিতে থাকে, আরও দেখতে পারবেন ইনশাল্লাহ। সো এই ধরনের ভিডিওগুলো পেতে রেগুলারলি আপনারা আসলে দেখা যায় আমার প্রপার্টিতে অনেক বেশি ভিউ হয়, আপনারা অনেকেই ভিউয়ার্সটা দেখেন, প্রায় দেখা যায় সপ্তাহখানেকের মধ্যে আপনার 500,000 ভিউ হয়ে যায়। বাট আপনারা দেখা যায় কেউই আমার নন সাবস্ক্রাইবাররা বেশি আমার প্রপার্টি ভিডিওগুলো দেখেন। সো আমার যারা এখন পর্যন্ত যারা আপনার চ্যানেলটা সাবস্ক্রাইব করেন নাই, অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করে সাপোর্ট করে পাশে থাকবেন, আর পাশাপাশি বেল বাটনে প্রেস করে দেবেন এই ধরনের ভিডিও নোটিফিকেশান রেগুলারলি পেতে। আবার একটু বলে নিচ্ছি আপনাদেরকে, আমরা সাবস্ক্রাইব করলে আসলে কাজ করার উৎসাহ পাই, আপনাদের কোনো লস হয় না এতে সাবস্ক্রাইব করলে, বাট আমরা উপকৃত হই, আমরা নতুন করে আবার কাজ করার উৎসাহ পাই। সো অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখবেন। তো মাস্টার বেডটা আমি আপনাদেরকে দেখালাম, দেখুন এখান থেকে আলাদাভাবে একটা ড্রেসিং এরিয়াও করা আছে এবং এখান থেকে একটু দেখে নেন মাস্টার বেডটা দেখতে কত সুন্দর, আসলেই অনেক সুন্দর। এবং এটা হচ্ছে আপনার ওয়াশরুমে আপনার ওয়েট জোনটা আলাদাভাবে করা আছে, দেখুন বাথরুম ফিটিংসগুলো কি কোয়ালিটি সম্পন্ন বাথরুম ফিটিংস। এবং এখানে দেখুন ড্রেসিং এরিয়াটা। সো আমরা মাস্টার বেডটা শেষ করলাম, মাস্টার বেডটা শেষ করে আমরা এখন চলে যাচ্ছি আবার এটা হচ্ছে এন্ট্রি ডোর, এখান থেকে আপনার ড্রয়িংটা হচ্ছে এখানে, এটা হচ্ছে ডাইনিং, এটা হচ্ছে লিভিং এরিয়াটা। সো আপনাদেরকে ম্যাপিংটা করালাম এই জন্যই যাতে বুঝতে সুবিধা হয় ফ্ল্যাটটার কোথায় এখন আছেন। এখন আমরা চলে যাব সেকেন্ড বেডটাতে। চলুন আমরা সেকেন্ড বেডটাতে ঢুকে যাই। কি অসাধারণ একটা সেকেন্ড বেড আপনি দেখুন, এবং পর্দার যে নেটিং প্লাস পর্দার যে কালার কম্বিনেশনগুলো এটাও খেয়াল করবেন। এবং দুই দিকই ওপেন দেখেন, এই সাইডে একটা ফুল হাইট উইন্ডো, পাশাপাশি এই সাইডে হচ্ছে আপনার একটা বড় বারান্দা, যেখানে বসে একটা নিজের পার্সোনাল কফি টাইম আপনি এনজয় করতে পারবেন। এবং এখানে দেখুন আপনার পড়ার একটা টেবিল করা আছে, সো এটা আপনি চাইল্ডকে আপনি শেয়ার করতে পারবেন, দুই সাইডেই করা আছে বেসিক্যালি। এবং সুন্দর ক্যাবিনেটের কালার কম্বিনেশনটা দেখেন এবং লাইটিং কি অসাধারণ, আসলে অসাধারণ। ভিতরের সাইড থেকে এখান থেকে একটু দেখুন রুমটা দেখতে কীরকম, এখানকার এই যে বেল্ট স্টাইলে যেটা করা আপনার ইন্টেরিয়রের সাথে যে ডিজাইনটা করা আসলেই অসাধারণ। এখানে কিন্তু শোপিস আপনারা রাখতে পারেন। এখানে একটা ড্রেসিং এরিয়া করা আছে আপনার ওয়াশরুম থেকে বের হয়ে, এটা সেকেন্ড মাস্টার বেড। এখানে দেখুন আপনার ড্রাই জোন আলাদা, ওয়েট জোনটা আলাদা করা, গোসলের জায়গাটা, পাশে অ্যারেঞ্জমেন্টটা কত সুন্দর দেখুন, ছোট্ট একটা জায়গার মধ্যে কত সুন্দর অ্যারেঞ্জমেন্ট করছে দেখুন। ফিটিংসটা দেখুন, লাইটিংটা দেখুন এবং এটা টাইলসের ফিটিংসগুলো দেখুন। আসলে শুধু পয়সা খরচ করলেই হয় না, পয়সা খরচ করে যখন একটা কোয়ালিটি জিনিস করবেন সেটার প্রাইস এবং আপনার যে একটা লেগেসির যে ব্যাপারটা, এটা আপনার পার্সোনালিটি ফুটিয়ে তোলে। আসলে আমি এক কথায় বলবো, উনি খুবই রুচিবান লোক যিনি এই ফ্ল্যাটটা আপনার ওন করেন। সো যিনি কিনবেন আমি আশা করি উনিও এমন একটা প্রপার্টি খুঁজতেছিলেন হয়তো, যে এই প্রপার্টিটা উনি ওন করে আসলে ওনার ফ্যামিলিকে উনি গিফট করবেন এবং নিজেও এটা এনজয় করবেন। ভিডিওর মাঝখানে আরেকবার বলে নেই, আপনারা অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন, সাবস্ক্রাইব করতে ভুলবেন না, সাবস্ক্রাইব করে বেল বাটনে প্রেস করে এই ধরনের ভিডিও নতুন পেতে বেল বাটনে প্রেস করে রাখবেন এবং সাবস্ক্রাইব করে রাখবেন। ভালো লাগলে লাইক করবেন, যদি আপনার প্রয়োজন না হয় অন্য কারো প্রয়োজন হয় আপনি জানেন, তাহলে অবশ্যই তাকে শেয়ার করে রাখবেন। এবার চলুন আমরা চলে যাই থার্ড বেডটাতে। এই বেডটাও দেখুন কত সুন্দর একটা বেড, লাইফ টাইম ওপেন যে এখানে আছে, পাশের বিল্ডিংগুলো সব কমপ্লিট হয়ে গেছে আপনার, আর এখানে কোনো বিল্ডিং হবে না। সো এইরকম একটা হাইটের আপনার বিল্ডিং আসলে অসাধারণ। দেখুন ক্যাবিনেটটার অ্যাডজাস্টমেন্টটা দেখুন, কালার অ্যাডজাস্টমেন্ট, এবং এখানে সুন্দর করে একটা টেবিলের জায়গা বের করা হয়েছে পড়াশোনার জন্য এবং বিশাল বড় ক্যাবিনেট করা। পাশাপাশি দেখুন এই সাইডে ইন্টেরিয়রের প্ল্যানিংটা কি সুন্দর করে করা। দেখুন এই কর্নার থেকে আপনাদেরকে একটু দেখিয়ে দিই, কি অসাধারণ দেখুন। এখানে আবার একটা ড্রেসিং এরিয়া করা আছে আলাদাভাবে, এই ড্রেসিং এরিয়ার একটা ক্যাবিনেট করা, এবং এইখান থেকে আরেকবার একটু দেখিয়ে দিই এই বেডটাকে কি সুন্দর, থার্ড বেডটা
এবং এর যে ওয়াশরুমটা দেখুন, ওয়াশরুমটা টাইলসের কম্বিনেশন এবং ওয়াল টাইলসের কম্বিনেশন। চাইলে আপনি এখানেও একটা ওয়েট জোন করে ড্রাই জোন করে নিতে পারেন আপনার মতো করে, তবে দরকার নেই, না হলেও কোনো সমস্যা নেই, চলে এটা। আর অ্যাডজাস্টার চলতেছে দেখতেছেন, অ্যাডজাস্টমেন্টের জায়গাটা খুব সুন্দর। আর আবার একটু বেডরুমটা দেখিয়ে দিই আপনাকে, আবার একটু ম্যাপিং করি। আমরা মাস্টার বেডটা দেখলাম, আমরা সেকেন্ড বেড মাস্টার বেডটা দেখলাম, আমরা থার্ড বেডটা দেখলাম। আর এটা হচ্ছে লিভিং এরিয়া, এটা হলো দক্ষিণমুখী, দুইটা বেডই দক্ষিণমুখী এবং দক্ষিণ এবং পশ্চিম দুই দিকেই খোলা। দেখুন কত সুন্দর একটা আপনার বারান্দার জন্য এরিয়া। এটা দক্ষিণ পশ্চিমমুখী, এবং দক্ষিণ পশ্চিমমুখী বললে ভুল হবে, এটার যে পূর্ব সাইড সেটাও ওপেন, এটার যে আপনার উত্তর সাইড সেটাও ওপেন। সো কোনো দিকে কোনো আলো বাতাসের কোনো নিয়ে কোনো সমস্যা নাই। এটাই একটা মজার বিষয়। দেখুন কত সুন্দর একটা ফ্রেমে আনার চেষ্টা করতেছি, এই জন্য একটু এভাবে করে দেখালাম আপনাদেরকে। এবার চলুন আমরা ফোর্থ বেডটাতে চলে যাই। ফোর্থ বেডটার ওয়াশরুমটা হচ্ছে কমন ওয়াশরুম। আপনার এখানে বেসিংটা বেসিংটা একটু সাইডে দেওয়া হয়েছে আপনার ডাইনিংয়ের, যাতে ফ্ল্যাটের সৌন্দর্য বাড়ে। এবং এখানে টাইলসের কম্বিনেশনটা দেখুন কি অসাধারণ। পাশাপাশি ওয়াশরুমটা দেখুন, লম্বা ওয়াশরুম সবসময় সুন্দর হয়, কমন ওয়াশরুমের মতো বেশ বড়, এবং এখানে আপনার গোসলের জায়গাটা আলাদাভাবে করা, বেসিংগুলো দেখুন, কম্বিনেশনটা দেখুন। এর সাথেই হচ্ছে আপনার ফোর্থ বেডটা আমি মনে করি এটাও আকর্ষণীয় একটা বেড। অনেক সময় দেখা যায় ফোর্থ বেডটা আকর্ষণীয় হয় না, বা একটু দেখা যায় ল্যাভিশ টাইপের, একটু নর্মাল টাইপের হয়, বাট এখানে কিন্তু সেটা না, এখানে আসলে এটা অসাধারণ। এখানেও একটা ডেডিকেটেড বারান্দা আছে, বারান্দাটা কত সুন্দর দেখুন। এটা হচ্ছে নর্থ ফেসিং একটা বারান্দা, এবং দেখুন আশেপাশে কোনো বিল্ডিং নেই, আকাশ দেখা যাচ্ছে, বেডে বসে আপনি আকাশ এনজয় করতে পারবেন। সো কী সুন্দর একটা বারান্দা। এবং ইন্টেরিয়রের কম্বিনেশনটা দেখুন, আমি আপনাকে একটা কর্নার থেকে দেখানোর চেষ্টা করি। দেখুন এটা ইন্টেরিয়রের কম্বিনেশনটা দেখুন, এবং এখানে একটা পড়ার টেবিল করা আছে। সো অনেকেরই দেখা যায় একজন মেয়ে বা তিনজন বাচ্চা কাচ্চা, অথবা একটা ছেলে একটা মেয়ে, এবং পাশাপাশি একটা গেস্ট রুমও তাদের দরকার হয় তাদের বাবা মায়ের জন্য। আমি মনে করি তাদের জন্য একটা পারফেক্ট অ্যাপার্টমেন্ট। আপনারা টাকা নিয়ে বসে আছেন, ইনভেস্ট করতে পারতেছেন না, বাট এইটা হচ্ছে ইনভেস্টেবল প্রপার্টি। এই প্রপার্টিতে আপনি চোখ বন্ধ করে ইনভেস্ট করতে পারেন, এত সুন্দর একটা অ্যাপার্টমেন্ট। এবং পাশাপাশি হচ্ছে অর্চুইড, মানে আপনি সোজা কথা দেখুন, আপনি এই রুমটার কথাই খেয়াল করুন, ফুল হাইট একটা উইন্ডো করা, পাশাপাশি এখানে ফুল হাইট উইন্ডো করে আপনার একটা বারান্দা করা। সো আপনি চিন্তা করেন, এখানে যদি আপনি আপনার বেডটা যদি এখানে এইভাবে দেন, আলো বাতাস চিন্তা করুন, আপনি পর্দাটা সরাবেন কী পরিমাণ আলো বাতাস, মানে আপনার বাসায় থাকলে বোর লাগবে না কখনো, আপনি বাসাটাকে এনজয় করতে পারবেন। উপরের আপনার সিলিংয়ের ইন্টেরিয়রটা দেখুন। সো প্রপার্টিটা সব কিছু দেখিয়ে ফেললাম। এবার হচ্ছে বেসিক্যালি আমরা দেখাবো হচ্ছে আপনার আর একটা মোস্ট অ্যাট্রাকটিভ পার্ট, যেটা হচ্ছে কিচেনটা, যেটা হচ্ছে আমাদের বেসিক্যালি মেয়েদের হেডকোয়ার্টার বলা যায়। মানে আমি তাদেরকে হেডকোয়ার্টার বলে তাদেরকে ছোটো করবো না, বলবো তাদের স্বাদ এবং আহ্লাদের জায়গা, বেসিক্যালি সবার মন জয় করার। কারণ একটা ফ্যামিলির মন জয় করার প্রধান হাতিয়ারই হচ্ছে আসলে রান্নাবান্না। এটা আমি বলবো একটা আর্ট বা একটা শিল্প বলবো। আমি নিজেও রান্না করতে পছন্দ করি, আমিও অনেক রান্নাবান্না করি বাসায়, দেখা যায় আমি নিজেও অনেক সময় অনেক রান্নাবান্না করে ফেলি, আমার ওয়াইফকে হেল্প করার চেষ্টা করি, পাশাপাশি নিজেরও কিছু খেতে ইচ্ছা করলে তার উপরে প্রেশার না দিয়ে আমি দেখা যায় নিজেই অনেক সময় অনেক কিছু করি, চেষ্টা করি আর কি। ভালো হয় কি না জানি না, বাট আমি চেষ্টা করি যে ভালো কিছু করার। এতে হয় কি, ফ্যামিলির সবাই মানে যেমন একেতে ফ্যামিলির যে যিনি আছেন, মানে আমাদের যিনি ঘরের দায়িত্বে আর কি, তো দেখা যায় তারা অনেক সময় এতে ইন্সপায়ার্ড হয় এবং খুশি হয় এবং কাজ করার উৎসাহ পায়, বোর ফিল করে না যে আমি বুঝি এখানে একবার অবহেলিত, এরকম একটা ফিল হয় না। সো মোটামুটি ফ্ল্যাটটা আপনাদেরকে দেখিয়ে দিলাম, আর একটা রিভিউ দিয়ে দিই শেষে, মানে জাস্ট আপনাদেরকে আবার একটু দেখিয়ে দিই, তারপর আমরা কিচেনে যাই। এটা হচ্ছে এন্ট্রি ডোর দিয়ে ঢুকে, এটা হচ্ছে ডেডিকেটেড ড্রয়িং, শাটার করা আছে এখানে। এটা হচ্ছে ডাইনিং প্লাস লিভিং, এবং মাস্টার বেডটা হচ্ছে এখানে। আর একবার মাস্টার বেডটা দেখিয়ে দিই আপনাদেরকে, চলো। এটা হচ্ছে মাস্টার বেডের পর্দাগুলো দেখুন কত সুন্দর এবং কি বড় একটা, মানে মাস্টার বেডে একটা ফিল আছে, ক্রস ভেন্টিলেশন আছে আপনার। এটা দক্ষিণমুখী, এটা হচ্ছে আপনার পূর্বমুখী। সো বাতাসটার ক্রস ভেন্টিলেশনের ব্যবস্থা আছে, সো এখানে বাতাসটা আসা যাওয়া করতে পারবে। এবং ফ্লোরটা উডেন ফ্লোর করা, দেখুন ফ্লোরটা উডেন ফ্লোর করা, মানে মাস্টার বেডই আসলে। দেন হচ্ছে আপনার এইটা হচ্ছে সেকেন্ড মাস্টার বেড, এবং পর্দাগুলোর কম্বিনেশনগুলো খেয়াল করেন আপনারা। এটা হচ্ছে থার্ড বেড,
এবং দ্যাটস কর্নার আমরা মাত্র শেষ করলাম। এটা হচ্ছে 4th বেড, ওটাতে নিয়ে গেলাম না। ড্রয়িংটা দেখানোর পরে ঠিক ড্রয়িংয়ের উল্টো পাশেই দরজা দিয়ে ঢুকে হাতের বাম পাশে আপনার হচ্ছে হিউজ একটা কিচেন। হিউজ, আমি এক কথায় বলবো হিউজ, কারণ হচ্ছে এবং এটা ডোরটা দেখুন, ডোরটা কত সুন্দর, দেখুন ডোরটা কত সুন্দর। এবং এইখানে দেখেন 3টা ফেস করা আছে, আপনি চাইলে 2টা আপনার ডিপ ফ্রিজ, বড় একটা ফ্রিজ, সব কিছু অ্যারেঞ্জ করতে পারবেন এই কর্নারটাতে। কি লম্বা একটা ওয়াশরুম, এর আর্কিটেকচার যে ডিজাইনটা আসলে অসাধারণ, মানে এক কথায় অসাধারণ। মানে কারণ আমি এই কথাই বলবো যে পরিমাণ আলো বাতাসের ব্যবস্থা করছে এখানে, ইটস আনবিলিভেবল। মানে একেবারে প্রপার ইউজ করছে আপনার এই কর্নার প্লটটা। এবং প্রত্যেকটা জায়গাতে ক্যাবিনেট, এবং এখানে একটা ওভেন আছে, পাশাপাশি বার্নার এবং আপনার কিচেন হুড, যেটা আপনি ফ্ল্যাটের সাথে পেয়ে যাচ্ছেন। আর এই অসাধারণ যে অ্যারেঞ্জমেন্ট আপনার যে ক্রোকারিজ রাখার রেগুলার ইউজের, সেটাও দেখতে পাচ্ছেন। এবং খুব সব আধুনিক, একদম আধুনিক এবং নান্দনিক এক কথায় সব অ্যারেঞ্জমেন্ট। পুরোটা ক্যাবিনেট দিয়ে ঘেরা, উপরেও লাইটিংয়ের ব্যবস্থা। লাইটিং লাগেও না আলটিমেটলি, কারণ যে পরিমাণ ডে লাইট আপনার এখান থেকে আসে, ইটস আনবিলিভেবল। এই ধরনের ফ্ল্যাট আসলে উত্তরাতে পাওয়া খুব টাফ, মেলানো টাফ। দেখা যায় টাকা থাকে, বাট আপনি চাইলেই আপনার প্রপার্টিটা মেলাতে পারতেছেন না। আপনার ভিডিওর ফাঁক আরেকবার বলে নিই, আমার যত ভিউয়ার আছেন তারা দেখা যায় বেশিরভাগই আমার নন সাবস্ক্রাইবার ভিউয়ার বেশি, যারা আমার সাবস্ক্রাইবার মানে রেগুলার দেখেন না ভিডিও, তারাই আমার ভিডিওগুলো বেশি দেখেন। সো আপনাদের জন্য বলে রাখছি, অবশ্যই চ্যানেলটা একটু সাবস্ক্রাইব করে রাখবেন এবং বেল বাটনে প্রেস করে রাখবেন পরবর্তী ভিডিও আপডেটের জন্য। সো এইবার আপনাদেরকে ফাইনাল ভিডিও শেষে মেইন ব্যাপারটা বলে রাখি, যেটা হচ্ছে ফাইনাল যে ব্যাপারটা হচ্ছে আপনার এই ফ্ল্যাটের সবথেকে আকর্ষণীয় পার্ট হচ্ছে এখানে তিতাস গ্যাসের লাইন আছে। এবং এটা 2018 সালে হ্যান্ডওভার হওয়া সত্ত্বেও এটাতে তিতাস গ্যাসের লাইন আছে। সবথেকে অ্যাট্রাকটিভ ব্যাপার হচ্ছে এইটা। সো আপনারা আর দেরি না করে দ্রুতই আপনারা এই অ্যাপার্টমেন্টটা বুক করার জন্য, বুক করার জন্য স্ক্রিনে দেওয়ার নাম্বারে কল করুন এবং অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করে চ্যানেলের পাশে থাকুন এবং আমাদেরকে সাপোর্ট করুন এই ধরনের ভিডিও নতুন পেতে। সো আমি এজেন্ট নিক ফ্ল্যাটের থেকে আপনার বের হচ্ছি এবং বিদায় নিচ্ছি। একটা সেকেন্ড, আপনাদেরকে আরেকটা জিনিস একটু সো আপনারা অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন। তো আজকে আমি এজেন্ট নিক বিদায় নিচ্ছি উত্তরা থেকে। আপনার পরবর্তীতে দেখা হবে ইনশাল্লাহ কোনো ভালো লাক্সারিয়াস প্রপার্টিতে এবং এর চাইতেও কোনো এক্সক্লুসিভ প্রপার্টিতে ইনশাল্লাহ। সো আজকের মতো আল্লাহ হাফেজ, দেখা হবে নতুন প্রপার্টিতে ইনশাল্লাহ। আসসালামু আলাইকুম। লিফট আপনাদেরকে একটু দেখিয়ে দেই, বেশ কোয়ালিটিফুল লিফট এবং খুবই হাই স্পিডি লিফট। এইট পার্সন লিফট এটা। পার্কিং এরিয়া, এটা গ্রিনারি স্পেস। সো এজেন্ট নিক বিদায় নিচ্ছি, আল্লাহ হাফেজ।